ইসলাম গ্রহণ সম্পর্কে আমি শুধু এতটুকুই বলবো যতটুকু আমার কাছে নির্ভরযোগ্য সূত্রে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ। তোমাদের কষ্টে যন্ত্রণায় আমরা হাবশা যেতে বাধ্য হচ্ছি, মক্কা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। লাকাদ কাহারতুমুনা ওয়া আযাইতুমুনা। খাত্তাবের গাদা ইসলাম কবুল করতে পারে, কিন্তু খাত্তাবের বেটা ইসলাম কবুল করতে পারবে না। আপনার ইসলাম কবুল করাটা আমাদের গর্বের বিষয় ছিল, আমাদের সাহায্যের বিষয় ছিল। এগুলো সহিহ সনদে বর্ণিত আছে। ইসলাম ও হামজা রাদিয়াল্লাহু আনহুর কি মিনান নার, যে আমার ব্যাপারে কোনো মিথ্যা রটনা করলো সেই জন্য জাহান্নামে তার ঠিকানা বানায় রাসূলের হাদিস চলে। আপনাকে চা কিন্তু দিয়ে দেবে সালাউদ্দিন। सैयदुल आखिरी वो है मेरा नबी, वो है मेरा नबी, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। আলহামদুলিল্লাহ, আমাদের আজকেও ক্লাস আমরা আরম্ভ করছি। আজকে আমাদের 14তম ক্লাস সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। তো আমরা আজকে আলোচনা করব, গতকালকে আমরা নবুয়তের 10ম বছর পর্যন্ত পৌঁছেছি, এখন একটু ব্যাকে আসব, অর্থাৎ নবুয়তের 6ষ্ঠ বছরের দিকে কয়েকটা বিষয় না বললেই না, যেগুলো আমি গতকালকে একটি বিশেষ কারণে আমি স্কিপ করে। সেটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। কার ইসলাম গ্রহণ? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ। ইসলাম গ্রহণ সম্পর্কে আমি শুধু এতটুকুই বলবো যতটুকু আমার কাছে নির্ভরযোগ্য সূত্রে পৌঁছেছে, এর বাইরে আমি বলবো না, বা আপনাদেরকে বলে দিব এটা নির্ভরযোগ্য সূত্রে এসেছে, এটা নির্ভরযোগ্য সূত্র আসেনি। এখন আপনাদের ব্যাপার, আপনারা কোনটা বলবেন। আমার যেটা নজরিয়া, আমার যেটা বিষয় সেটা আমি বলে দিলাম। এখন ঈসা ভাইয়ের কাছে খারাপ লাগলো, আমার কিছু করার নাই। তো ইসলাম ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দেখেন এখানে প্রথমে বলছেন যে ওয়াকানা ওমর রাজুলান কবিয়ান মাহিবান ওয়াকানা ইউজিল মুসলিমিন ওয়া ইয়াশতাদু আলাইহিম। ওমর রাদিয়াল্লাহু আনহু বীর পুরুষ ছিলেন, মুসলমান হইলে তাকে কষ্ট দিত, কেউ মুসলমান হইলে তাকে কষ্ট দিত। ক্বালা সাঈদ ইবনু যায়েদ, সাঈদ ইবনু যায়েদ ছিল ওমরের ভগ্নিপতি। সাঈদ ইবনে যায়েদ, ওমরের ভগ্নিপতির নাম কি? সাঈদ ইবনে যায়েদ। আর ওমরের বোন হলো ফাতেমা বিনতে খাত্তাব, ফাতেমা বিনতে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব, ফাতেমা বিনতে খাত্তাব। তো এই সাঈদ ইবনে যায়েদ বলেন যে আমি ওমরের শিকলে বন্দী ছিলাম, অর্থাৎ ওমর আমাকে বেঁধে রাখতো শুধুমাত্র এই অপরাধে যে আমি ইসলাম কবুল করে, এবং আমাকে এবং আমার স্ত্রীকে উভয়জনকে তারা কি করতো? কষ্ট দিত। এই এক কথা। পরবর্তী যেটা সানাদুহু সহিহুন, অর্থাৎ নির্ভরযোগ্য সূত্রে একটি ঘটনা আমাদের কাছে এসেছে। এই ঘটনাটা খুব মাথায় রাখবেন। এই ঘটনার উপর বাকি সবগুলোর ভিত্তি নির্ভর করে। এই ঘটনা এক একটা শব্দ মাথায় রাখতে হবে। দেখেন এখানে বলেছে আমের ইবনে রবিয়া। কে? আমের ইবনে রবিয়া, আর তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। তো আমের ইবনে রবিয়া আর এবং তার স্ত্রী সকলে চলে যাচ্ছে হাবশা দেশে, মক্কা ছেড়ে কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে হাবশায় চলে যাচ্ছিল। এমত অবস্থায় ওমর ইবনুল খাত্তাবের সাথে উম্মে আব্দুল্লাহর দেখা হলো, অর্থাৎ আমেরের স্ত্রীর সাথে দেখা হলো। তো আমেরের স্ত্রীর সাথে দেখা হওয়ার পরে আমেরের স্ত্রীকে বলল, এ আব্দুল্লাহর মা, তুমি কই যাও আমাদেরকে ছেড়ে? তোমাদের কষ্টে যন্ত্রণায় আমরা হাবশা যেতে বাধ্য হচ্ছি, মক্কা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। লাকাদ কাহারতুমুনা ওয়া আযাইতুমুনা। তোমরা আমাদের উপর চড়াও হয়েছো, তোমরা আমাদের উপর নির্যাতন, জুলুম নির্যাতন করেছো, সুতরাং আমরা হাবশা দেশে যেতে বাধ্য হচ্ছি। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলো? কি বললেন? ফাকালা সাহিবাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সাথে থাকুন, আল্লাহ তোমাদের সঙ্গী হন, আল্লাহ তোমাদের সঙ্গী হন। তো এই তখনও কিন্তু মুসলমান হন নাই, তখনও কিন্তু কি হন নাই? মুসলমান হন নাই। তো এখান থেকে মূল বিষয়টা আপনাদের মনে রাখতে হবে, পরের বিষয়গুলো বুঝতে হলে। সাহিবাকুমুল্লাহ রাআইতু লাহু রিক্কাতান লাম আকুন আরাহা। উম্মে আব্দুল্লাহ বলে যে আমি ওমরের অন্তরে কিছু কিছু নরমি দেখতে পেলাম, যেটা ইতিপূর্বে কোনোদিন আমি দেখিনি। তিনি ইসলামের কথা বললে আমাদের উপর চড়াও হতেন, এখন দেখি যে আল্লাহর কথা বলে, তো আল্লাহ তোমাদের সাথে হোক, যাও নিরাপদে হাবশা পৌঁছে যাও, আমার কিছু লক্ষণ ভালো দেখা দিচ্ছে এরকম মনে হচ্ছে। তো এই কথা আমেরকে স্বামীকে এসে বললো, আমি আজ ওমরের অন্তরে কিছু নম্রতা দেখতে পেয়ে। তবে তুমি কি খাত্তাবের বেটার ইসলামের কথা বলছো, অর্থাৎ সে ইসলাম কবুল করবে এই কথা ভাবছো? হ্যাঁ, আমার তো এরকমই মনে হচ্ছে। তো আমের তার ওমরের পূর্বে ইতিহাসের দিকে তাকিয়ে বলল যে খাত্তাবের গাধা ইসলাম কবুল করতে পারে, কিন্তু খাত্তাবের বেটা ইসলাম কবুল করতে পারবে না। খাত্তাবের পালিত গাধা যে আছে, হিমারুল খাত্তাব ইউসলিমু আল্লাযী রাআইতু হাত্তা ইয়াসলামা হিমারুল খাত্তাব, অর্থাৎ হিমার মানে গাধা। খাত্তাবের গাধা ইসলাম কবুল করতে পারে, কিন্তু এই মানুষটা ইসলাম কবুল করা এটা দুঃসাধ্য ব্যাপার। তখন এই যে উম্মে আব্দুল্লাহ হতাশ হয়ে গেলেন। ঠিক আছে, এরকমই তো মনে হচ্ছে আমার, কারণ ওমরের পূর্বের ইতিহাস বেশি ভালো না। তাহলে ওমরের যে দিলে নম্রতা আসলো, হাদিসে আর কোনো কথা আসছে মানে এখানে কিন্তু বিষয়টা শেষ। ইয়াসান মিনহু লাম্মা কানা ইয়ারা মিন গিলজাতিহি ওয়া কসওয়াতিহি আলাল ইসলাম। ইসলামের কথা বললে ওমর খেপে যেত, ইসলামের কথা বললে ওমর মারধর শুরু করতো। এই যে একটা ওমরের ক্ষিপ্রতা এবং ইসলামের প্রতি দুশ্মনী, এই কথা দেখে
দেখে আমেরও বলছে খাত্তাবের বেটা ইসলাম কবুল করবে না, খাত্তাবের গাদা কবুল করলেও করতে পারে। আর তার স্ত্রীর কথাটা হ্যাঁ মনে হচ্ছে, আমারও তো সেরকম মনে হচ্ছে। তো এখানে ওমরের দিলের মধ্যে যে নম্রতা আসছে সেটা কোন কারণে আসছে, কিভাবে আসছে, কোনো কিছু বর্ণনা আছে এখানে? এখানে কিছু বলেছে, আমি শুধুমাত্র বলেছে যে কি আমার ওমরের দিল একটু নরম মনে হচ্ছে। এবার চলে আসেন তিরমিজির রিওয়ায়াতে। তিরমিজির রিওয়ায়াতে সহিহ সনদে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জন্য দোয়া করেছেন। এই রিওয়ায়াতটা সহিহ। দুই ব্যক্তির জন্য দোয়া করেছেন, হে আল্লাহ দুই ব্যক্তি, আমরা তো সকলেই জানেন এই ঘটনা, দুই ব্যক্তির মধ্যে যাকে তোমার ভালো লাগে তার দ্বারা ইসলামের খেদমত করাও, আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহেল অথবা ওমর ইবনে খাত্তাব। আল্লাহ পাক ওমরের ক্ষেত্রে দোয়া কবুল করেছেন। তাহলে দিল নরমের মূল কাহিনী কোথায় করতেছে? আল্লাহ রাসূলের দোয়ার বরকতে। এরপরে আরেকটা কথা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের ব্যাপারে আসছে যে আমরা বাইতুল্লাহতে নামাজ পড়তে পারতাম না ওমর ইবনে খাত্তাবের ইসলাম কবুলের পূর্বে, কিন্তু যেই মাত্র ওমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করেছেন আমরা সকলে গর্বের সাথে বাইতুল্লাহতে নামাজ পড়তে পেরে, কেউ আর সামনে আমাদের আক্রমণ করতে আসেনি। তো ইসলাম কবুল করার বিষয়ে, ওমর ইবনে খাত্তাবের ইসলাম কবুল করার বিষয়ে বেশ কয়েকটি রওয়ায়াত আসছে, তার মধ্যে দুই একটা আমি বলে ফেলেছি আপনাদেরকে। তো আরেকটি রওয়ায়াত শুনে নেন যেটা আপনাদেরকে জানা থাকা দরকার, সেটাও বলে দিচ্ছি। সেটা ক্বাল আল বুখারী, ইমাম বুখারী থেকে বর্ণনা করছেন যে এই রওয়ায়াতটা সহিহ। লাম্মা আসলামু ওমর, যখন ইসলাম কবুল করেছেন ওমর, ইজতামা আন নাস ইনদা দারহি, তখন সমস্ত কাফের তার ঘরের সামনে জমা হয়ে গেছে। এখন মেরে ফেলবো ওমরকে, শেষ করে দিব কাকে? ওমর। আমরা শুধু এক তরফা কথাগুলো শুনে এসেছি। ওমর বাইতুল্লাহর সামনে এলান করছে কে তার বিবিকে কি করতে চায়, বিধবা করতে চায়, কে চার ছেলেকে এতিম করতে চায়, সে আমার সাথে এসে মোকাবেলা করো। এটা মানে শুনতো কেমন জানি কোনো সেন্স দিয়ে আপনি চিন্তা করেন, পুরো আরব একদিকে ওমর একদিকে, সবাই যদি একটা একটা আঙ্গুলও ব্যবহার করে তবুও তো ওমর এখানে থাকতে পারবে না। এই কথাটা সহিহ হাদিসে আসছে যে সকল ওমরকে মেরে ফেলার জন্য একত্রিত হয়েছে ওনার বাড়ির সামনে। তো বলেছে কলু সবা ওমর বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছে। তখন ওয়ানা গোলামুন ফাওকা যহরি বাইতি, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর এর রিওয়ায়াত বর্ণনা করে বাপের কথা ছেলে বর্ণনা করতেছেন। আব্দুল্লাহ কার ছেলে? ওমরের ছেলে। ওনার ছেলে বাপের কথা বর্ণনা করছে, আমাদের ঘরের সামনে কাফেররা সবাই একত্রিত হয়ে গেছে আমার বাবাকে মেরে ফেলার জন্য। ফাজা আরজুলুন আলাইহি কবাউন মিন দিবাজ, একজন সিল্ক বা রেশমের জুব্বা পরিহিত একজন মানুষ আসলো, এসে বলল যে কদ সবা ওমর বাপদাদা ধর্ম ত্যাগ করেছে, তাকে সেরকম থাকতে দাও, তোমরা তোমাদের জায়গায় চলে যাও, আমি ওমরকে শেল্টার দিব, ওমর আমার আয়ত্তে থাকবে। এরকম বলার সাথে সাথে উনি সর্দার প্রকৃতির মানুষ ছিলেন দেখে সবাই ওমরকে ছেড়ে চলে গিয়েছে। এরপরে বলা হচ্ছে যে যদি তার আশ্রয় না থাকতো, সেদিন তার আশ্রয় যদি না থাকতো তাহলে ওমরকে ওই দিনই শেষ করে দিত। লাউলা জার আস ইবনে ওয়াইল আস-সাহমি লাকাতালুহু, যদি ওমরের জন্য আস ইবনে ওয়াইল, যে ব্যক্তিটা আসছে জুব্বা পরিহিত ব্যক্তি, সিল্কের জুব্বা রেশমের জুব্বা পরিহিত ব্যক্তি যে আসছে, তার নাম কি? আস ইবনে ওয়াইল। আস-সাহামি, সাহামি তার গোত্রের নাম। তো আস ইবনে ওয়াইল, এটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। যদি এই ব্যক্তি না হতো ওমরের জন্য, সেদিন ওমরকে তারা শেষ করে দিত। আর একটা ওয়ায়াত আসছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি ইসলাম কবুল করার পরে কে বেশি এই কথা ছড়িয়েছে, অর্থাৎ কে আপনার ইসলামের কথা বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে? ক্বালু জামিল ইবনে মা'মার। জামিল ইবনে মা'মারকে এসে ওমর বললেন যে আমি ইসলাম কবুল করেছি। এই কথা বলার সাথে জামিল ইবনে মা'মার পাগলের মতো তাড়াতাড়ি চাদর জড়িয়ে বের হয়ে গেছে ওমরের ইসলামের কথা ঘোষণা করার জন্য কাফেরদের মধ্যে। যেই মাত্র ঘোষণা হয়েছে সবাই নিজ নিজ ঘর থেকে বের হয়েছে। হাত্তা ইযা কামা আলা বাবিল মসজিদ সরাখা বিআলা সাউতিহি ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশ শুনে রাখো, ইন্না ওমর কদ সাবা, ওমর নিজ ধর্ম ত্যাগ করেছে। তখন ওমর তার প্রত্যুত্তরে বলল, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, ওয়ালাকিন্নী আসলামতু, আমি ইসলাম কবুল করেছি, আমি আমার ধর্ম ত্যাগ করি নাই, ইসলাম কবুল করেছি, আমি আল্লাহর কথা মেনেছি, রাসূলের কথাকে রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছি। তখন এই কথা বলার সাথে সাথে ফাবাদারুহু ফাকাতালাহুম ওয়া কাতালুহু হাত্তা কামাতিশ শামসু আলা রুউসিহিম ওয়া বালিহা, ওমরও তাদের মোকাবেলা করলো, তারা ওমরকে দস্তাদস্তি করলো, উভয় পাল্টা ক্রমে কি হলো? মারামারি হলো। এক পর্যায়ে ওমর একাদিকে ক্লান্ত হয়ে বসে গেছেন। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত হয়ে বসে, এবার তোমরা যা ইচ্ছা তা আমাকে নিয়ে করো, কিন্তু আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না। তো এই কথা বলার পরে এর রাওয়ায়াতে আসছে যে ওই জুব্বা পরিহিত ব্যক্তি আসছে, আস ইবনে ওয়াইল আসছে। আস ইবনে ওয়াইল আসার পরে তাকে কি করেছে? ওমরকে সবার হাত থেকে রক্ষা করেছে। আমি ওমরকে কি দিব? শেল্টার দিব। ওমর ধর্ম ত্যাগ করুক বা না করুক সেটা ওমরের ব্যাপার, তোমরা নিজ নিজ ঘরে সবাই চলে যাও। দারাজাতুহু সানাদুহু সহিহুন, এই সনদটা কি? সহিহ। যে কয়েকটা কথা আমি বলেছি এগুলো ওমরের ইসলামের ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে এসেছে। এরপর বাইতুল্লাহ নামাজ পড়ার বিষয়টাও নির্ভরযোগ্য সূত্রে এসেছে। সাহাবারা বারবার স্বীকারোক্তি দিচ্ছেন ওমরের মৃত্যুর সময়, আপনি যখন ইসলাম কবুল করেছেন তখন আমরা গর্ববোধে বাইতুল্লাহ নামাজ পড়তে পেরেছি, আপনার ইসলাম কবুল করাটা
পুরোটা আমাদের গর্বের বিষয় ছিল, আমাদের সাহায্যের বিষয় ছিল। এগুলো সহিহ সনদে বর্ণিত আছে। এখন যে বিষয় আপনাদেরকে আজকে মূল ফোকাসটা আমি করতে চাচ্ছি সেটা একটু শুনে নেন। দেখেন, আমি ইবারত পড়ছি, সেটা আমি তরজমা করব। কারো ঘুম আসতে থাকলে একটু জেগে টেগে বসেন। ওয়াম্মা কিসসাতু ইস্তিমাইহি আল কুরআন লিয়াতলুহু রাসূল ফি সালাতিহি কুরবাল কাবাতি ওয়া উমর মুস্তাখফিন বিআস্তারিহা। অনেকগুলো কিসসা বর্ণিত আছে, তিনি বলছেন অনেকগুলো কিসসা বর্ণিত আছে ওমরের ইসলামের ব্যাপারে, যে ওমর কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন তখন ওমর বাইতুল্লাহর পর্দার আড়ালে, গিলাফের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কি শুনতেন? কোরআন শুনতেন। ওয়া কাযালিকা, এমনই ভাবে আরেকটা কিসসা বর্ণিত আছে যে কিসসাতুহু মা উখতিহি ফাতেমা, তার বোন ফাতেমার সাথে এক কিসসা আছে। হিনা লাতমাহা, যখন ফাতেমাকে চর থাপ্পড় দিচ্ছিলেন ইসলাম কবুল করার কারণে, এবং তার স্বামী যায়েদ, সাঈদ ইবনে যায়েদকে মারধর করছিলেন। এরপর হঠাৎ করে কোরআনের একটা নুসখা দেখতে পেলেন। কোরআনের নুসখা দেখতে পাওয়ার সেখানে কিছু আয়াত দেখতে পেলেন। এই আয়াতগুলো পড়ে ওমর ভালো লাগলো, ওমর ইসলাম কবুল করলো। এই সমস্ত কিচ্ছার ব্যাপারে তিনি বলছেন ফালাম ইয়াসবুত শাইউন মিন হাযিহিল কসস ইয়া কিসস মিন তরিকিন সহিহাতিন, কোন নির্ভরযোগ্য সূত্রে, কোন সহিহ সূত্রে এই সমস্ত ঘটনাগুলো বর্ণিত নেই। এই সমস্ত ঘটনাগুলো কি নেই? বর্ণিত নেই। এবার আরেকটু কথায় আসেন। এতটুকু বলেছি, কি বলেছি? কোরআন তেলাওয়াত শুনে তারপরে ওখানে গিয়ে কি হয়েছে? রাসূলকে মারতে গিয়েছেন, পরে একজনের সাথে দেখা হয়েছে ইত্যাদি। পরে এসে ঘরে এসে দেখলেন যে ওরা কোরআন পরকে শিক্ষা দিচ্ছে। ফালাম ইয়াসবুত মিন তরিকিন সহিহাতিন। তো বলছে যে এই কথাটা মুসনাদ আহমদ ইবনে হাম্বল কিতাব আছে, সেখানেও আছে। তাবাকাত ইবনে সাদ, দালাইলুন নবুওয়া লিল বাইহাকি, এই দুই কিতাবে এই রাওয়ায়াতটা আছে। কোন রাওয়ায়াতটা? অর্থাৎ ওমর কোরআন শুনে বা ভগ্নিপতি এবং বোন ওনারা কোরআন শিক্ষা দিচ্ছেন, ওখানে কোরআনের নুসখা দেখেছেন, ইসলাম কবুল করেছেন কোরআন নুসখা দেখে। তো এই সমস্ত কথাগুলা কোথায় আছে? দালাইলুন নবুওয়া কিতাবও আছে, তাবাকাত ইবনে সাদ, এটা ইতিহাসের কিতাব, এখানেও আছে। বলছে এই দুইটা জায়গায় এসেছে এক ব্যক্তির সনদে, সেটা হলো কিলাহুমা বিইসনাদিন ফিহি কাসিম ইবনে মুহাম্মদ, কাসিম ইবনে ওসমান, একজন ন্যারেটর আছে, রাবি আছে, যে দুর্বল, যে কি দুর্বল রাবি। ওয়া মাতানুহু মুনকারুন জিদ্দান, এবং যে এই হাদিসের মতন মানে টেক্সটটা, একটা হলো হাদিসের চেইন সনদ, আর একটা হলো হাদিসের মূল বক্তব্যটা, হাদিসের মূল টেক্সটটা, এটাকে মতন বলে। ওয়া মাতানুহু মুনকারুন জিদ্দান, মুনকারুন জিদ্দান মানে এটা গ্রহণ করার মতো না, গ্রহণ করার মতো অত্যন্ত তাজ্জুব, মানে আশ্চর্য প্রকার এক মতন, যেটা গ্রহণ করার মতো না। তো এমনিতে এগুলো ঐতিহাসিক রাওয়ায়াত, দুর্বল সনদে বর্ণিত হয়েছে। আমরা এগুলো কেউ যদি বর্ণনা করে, বাস বর্ণনা করলে করুক, এগুলো দ্বারা তো কোনো ইসলামের কোনো হুকুম সাবেত হচ্ছে না। কি সাবেত হচ্ছে না? বিধান সাবেত হচ্ছে না। যদি কোনো ইসলামের বিধান সাবেত হইতো তাহলে সেটা আমরা বর্ণনা একদম না করতে বলতাম। এখন কেউ যদি বর্ণনা করতে চায়, কেউ যদি গল্প কাহিনীর মধ্যে বর্ণনা বলে, তাহলে আমরা সেগুলোকে বাস শোনার মতো শুনলাম। এত বেশি দৃঢ়তার সাথে সেগুলোকে আমরা কি করবো না? বয়ান করতে যাব না। যেটুকু বলা হয়েছে আমরা ওইটুকু দৃঢ়তার সাথে বয়ান করতে পারি। তো এখন আপনি তাহলে ওই যে বললাম ওমরের অন্তর ইসলামের দিকে প্রভাবিত হয়েছে, ইসলামের দিকে যে অন্তর প্রভাবিত হওয়ার বিষয়ে যে হাদিসটা আপনাকে বলেছি, এটা কার, মানে কয়জনের নাম ওখানে বলেছি? একজন আমের, আর একজন তার স্ত্রী এবং তার সন্তান আব্দুল্লাহ। এই যে হাদিসে এখানে শুধু আমের দেখেছে, তার অন্তরে কি আছে? ওমরের অন্তরে আমি নম্রতা দেখতে পাচ্ছি। আর নম্রতার ফলস্বরূপ আরেকটা সহিহ হাদিস যারা কি দলিল দিলাম, নম্রতা কিসের কারণে? রাসূলের দোয়ার কারণে, ঠিক আছে না? তো এগুলোর দ্বারা মিলাইলে বোঝা যায় যে কোরআন শুনে ইসলাম কবুল করেছেন, কোরআন দেখে তিনি ইমপ্রেস হয়ে গেছেন সাথে সাথে। এরকম এই সমস্ত কথা এত দৃঢ়তার সাথে না বলা। কিসের সাথে না বলা? দৃঢ়তার সাথে না বলা। কেউ বলে ফেলেছে, বলে ফেলুক, কেউ কোথায় লিখেছে লিখে ফেলুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে না? এগুলো দ্বারা কোনো বিধান সাবেত হচ্ছে না, সাব্যস্ত হচ্ছে না, যার কারণে এগুলোকে আপনি এত বেশি জোরে সোরে রদও করতে পারছেন না, বাদও বলতে পারছেন। যদি এগুলো দ্বারা কোনো হুকুম সাবেত হতো তাহলে বাদ দিতে পারতেন। এগুলো শুধুমাত্র ঐতিহাসিক কিছু বর্ণনা, সেগুলোর মধ্যে কিছু দুর্বল থাকতেও পারে। তা আমরা কতটুকু বয়ান করব? কোনো জায়গায় যদি বয়ান করতে ইচ্ছা করে, কোনো জায়গায় বলতে ইচ্ছা করে, কতটুকু করব? যতটুকু নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে এসেছে। সেটা 5টা কথা আপনারা সবাই নোট করে নেন, সেগুলাই বলবেন ওমরের ক্ষেত্রে। প্রথম কথা, দোয়া করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের জন্য, সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয় কথা, মুসলমানদেরকে তিনি তার বীর পুরুষতা দেখাতেন। ইসলামের পূর্বে তিনি মুসলমানদেরকে কষ্ট দিতেন, তার ভগ্নিপতি এবং বোন ইসলাম কবুল করানোর কষ্ট দিতেন। এই দুইটা কথা। 3 নম্বর যে হাদিস আমি বলেছি, আমের, তার স্ত্রী এবং তার ছেলে আব্দুল্লাহর হাদিস, এই হাদিসটাও বয়ান করতে পারেন, মানে এই রেওয়ায়াতটাও বয়ান করতে পারেন। এই রেওয়ায়াতের মূল বক্তব্যটা তো মনে আছে সবার। এরপরে চতুর্থ কথা, বাইতুল্লাহর মধ্যে স্বাধীনভাবে নামাজ পড়তে পারা, এটা ওমরের ক্ষেত্রে ওমরের শানে যায়। 5 নম্বর কথা, 4 নম্বর কথা হলো বাইতুল্লাহ নামাজ পড়তে পারা। 3 নম্বর কথা হলো যে মূল হাদিসটা আমি বলেছি, আমের, তার স্ত্রী এবং তার ছেলে আব্দুল্লাহর ক্ষেত্রে। আর 5 নম্বর কথা হলো ওমরকে আশ্রয়
আশ্রয় দানকারী কে? আস ইবনে ওয়াইল। যদি তার বুখারী riwayat বর্ণনা করছে, যদি আস ইবনে ওয়াইল না থাকতো তাহলে ওদিন ওমরকে তারা মেরে ফেলতো। কথা বুঝে আসছে? এই 5টা কথা ওমরের ইসলামের ক্ষেত্রে মনে থাকবে আপনাদের। আমি পুরা যত সহিহ riwayat আছে সবগুলো থেকে শুধু 5টা কথা আমি সারাংশ রূপে আপনাদের জন্য সহজতার জন্য বের করেছি। বাকি আরগুলো সবগুলো মনে রাখতে মাথা হেলোমেলো হয়ে যাবে, শুধু এই 5টা কথাই মনে রাখেন। এই ক্লাস শেষে আমি শুনবো 3 নম্বর কথাটা, অর্থাৎ যে আমের এবং তার স্ত্রী এবং তার ছেলে যে riwayat, এটা আমি শুনবো ইনশাআল্লাহ, দেখি কার কার মনে থাকে। এরপর আসেন আর একজন বীর পুরুষের ইসলাম গ্রহণ, ইসলাম ও হামজা রাদিয়াল্লাহু আনহুর কি ইসলাম গ্রহণ। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের যে riwayat, এটাও দুর্বল, কিন্তু সহনীয় পর্যায়ে দুর্বল। কি পর্যায়ে দুর্বল? দুর্বল হাদিস 2 প্রকার আছে, দুর্বল riwayat 2 প্রকার। একটা হলো সহনীয় পর্যায়ে, আর হলো অসহনীয় পর্যায়ে। সেটাকে দঈফ জিদ্দান বলে, অত্যন্ত দুর্বল বলে। আর শুধুমাত্র দুর্বল। তো যেটা দুর্বল, শুধুমাত্র দুর্বল, সেটা ঐতিহাসিক বর্ণনা, ফজিলতের হাদিস ইত্যাদি ক্ষেত্রে চলে যায়, কোনো সমস্যা হয় না। ধরেন এত রাকাত নামাজ পড়লে এত সওয়াব এসে, এরকম একটা ফজিলতের হাদিস আসছে, তাহলে এটা দঈফ হাদিস। যদি দঈফটা সহনীয় পর্যায়ে দঈফ হয়, দুর্বল হয়, তাহলে সেটা চলে যাবে, মানে সেটা বয়ান করতে পারবেন। আর যদি অসহনীয় পর্যায়ে দুর্বল হয়, যেটা দঈফ জিদ্দান হয়, কি হয়? দঈফ জিদ্দানের বাংলা কি? অত্যন্ত দুর্বল। ঠিক আছে, এই অত্যন্ত দুর্বল যদি হয়ে যায় তাহলে সেটা কোনো ক্ষেত্রে চলবে না, কোনো জায়গায় চলবে না। আর আরেকটা হলো জাল হাদিস। আরেকটা কি? হাদিসই না, জাল টাকা। কি টাকা হইতে পারে, কিন্তু 2 টাকা নোট ছিঁড়ে টিড়ে গেলে কোনো দোকানে চলেও যায়, ছোটখাটো দোকানে চলে যায়, কিন্তু ইয়াতে চলবে না, রাজস্থান সুগন্ধা ইত্যাদি চলবে না, জোরে ছিঁড়াফাটা টাকা হয়। তো টাকা থেকে বুঝাইলাম হাদিস কোনটা কোন ক্ষেত্রে চলবে, ঠিক আছে না? আর যদি বড় কোনো হুকুম সাবেত হচ্ছে, বড় কোনো বিধান সাবেত হচ্ছে ইসলামের, তখন একদম চকচকে 1000 টাকার সব নোটের বান্ডিল লাগবে। কথা বুঝে আসছে? এগুলো চোখ বোঝার বিষয়। যদি কোনো বিধান সাবেত হয় তাহলে সহিহ হাদিস অথেন্টিক হওয়া লাগবে। আর যদি কোনো ফজিলতের হাদিস বা ঐতিহাসিক বর্ণনা হয় তাহলে সহনীয় পর্যায়ে দুর্বল হতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি সেটা অসহনীয় পর্যায়ে দুর্বল হয়ে যায়, দঈফ জিদ্দান হয়, অত্যন্ত দুর্বল হয়, তাহলে সেটা কোনো দোকানেই চলবে না। আর যদি সেটা একদম জাল হয় তাহলে কি? এটাও চলবে না। এটা টাকাই না, এটা কি না? টাকাই না, নিয়ে এলে পুলিশে ধরে নিয়ে যাবে। 2 টাকা নোট ছিঁড়ে ফেলে পুলিশে ধরার কোনো স্কোপ নাই, কিন্তু জাল টাকা যদি ব্যবহার করেন পুলিশে ধরে নিয়ে যাবে। আর যদি জাল হাদিস আপনি বয়ান করেন তাহলে আপনার শাস্তি হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার ব্যাপারে কোনো মিথ্যা রটনা করলো সেই জন্য জাহান্নামে তার ঠিকানা বানায় রাসূলের হাদিস। তো আচ্ছা, এই কথাটা একটু মানে বাহ্যিক একটা কথা বলে ফেললাম। এখন হামজা হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ, এর riwayatটা সহনীয় পর্যায়ে দুর্বল। তো এগুলো দ্বারা কি কোনো হুকুম সাবেত হচ্ছে, ইসলামের বিধান সাবেত হচ্ছে, নাকি ওগুলো ঐতিহাসিক বর্ণনা? ঐতিহাসিক বর্ণনা। তাহলে সহনীয় পর্যায়ে দুর্বল চলবে কি চলবে না? মনে করেন এটা আমাদের সালাউদ্দিনের দোকান, তো সালাউদ্দিনের দোকান 10 টাকা না, একটু পুরানো হলে চলে কি চলে না? চলে না ভাই, চলে। আপনাকে চা কিন্তু দিয়ে দিবে সালাউদ্দিন। তাহলে এবার এখন তাহলে চিন্তা করেন, তাহলে এবার আসেন হামজা রাদিয়াল্লাহু ইসলাম কেমন কবুল করেছেন। এই হামজা রাদিয়াল্লাহু ইসলামের ঘটনা থেকে আমাদের অনেক বড় একটা শিক্ষা আছে, সেটা শেষে বলছি, ভালো করে তাওয়াজ্জুর সাথে শুনেন। হামজা রাদিয়াল্লাহু আসতেছেন, ওনার কাজ এক জায়গা থেকে আসছেন। কাফেরদের এক বড় বড় সর্দার এক জায়গায় বাইতুল্লাহর সামনে বসে আলাপ আলোচনা করতেছেন। কেউ বলছে আমি এভাবে তীর মারি, আমি এভাবে তীর মারি, নিজের বাহাদুরি কথা সবাই বলছেন। হামজা রাদিয়াল্লাহু পাশ দিয়েছে, নিজ ঘরে চলে গেছেন। এমন হচ্ছে এক মহিলা দৌড়ে এসে খবর দিয়েছে, আরে হামজা তোমরা কোথায় ছিলে? তোমার ভাতিজাকে তো আবু জাহেল এই করলো, কষ্ট দিল, গালিগালাজ করলো, তার গায়ে হাত তুলেছে, আমরা সেটা সহ্য করতে পারি নাই, তুমি চাচা হয়ে কি করতেছো এগুলো? তো হামজা রাদিয়াল্লাহু আত্মমর্যাদায় লেগেছে, আমি থাকতে আমার ভাতিজার সাথে এরকম করলো আবু জাহেল। তো এই কথা শোনার পরে কি নিয়েছে? ধনুক নিয়েছে। একটা হলো তীর আর একটা হলো ধনুক। যেখানে তীরটা লাগিয়ে তীরটা মারে, যে কাঠের যে অংশটা আপনারা যেখানে আনেন তীর আর ধনুক জিনিসটা কি, নাহলে বুঝতে পারবেন। একটা হলো তীর যেটা অনেক শার্প থাকে, ছুটে যায়, আর একটা হলো ধনুক যেটার দ্বারা আপনি চিত্তা মারবেন। তো এই ধনুকটা নিয়ে বের হয়েছে, আবু জাহেলের মাথা গিয়ে ধাম করে মারছে। আমার ভাতিজাকে তুমি কি করলো? 2-3টা বাড়ি মেরে দিল আবু জাহেলের মাথায়। তো পর আবু জাহেল এমন ভাবে মারলো যে মাথায় আঘাত হয়ে গেছে আবু জাহেলের। তুমি আমার ভাতিজার গায়ে হাত তুলে, তোমার এত বড় সাহস? তুমি জেনে রাখো যে আমি আমার ভাতিজার দিন কবুল করলাম। তুমি জেনে রাখো যে কি, এ বলে ইসলাম কবুল করে ফেললো। এ বলে কি করে ফেললো? ইসলাম কবুল করে ফেললো। এখন আপনারা বলেন, এই যে শিক্ষার কথায় আসতেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম কবুল করেছে, এটা কি ইসলামের মহাব্বতে নাকি আত্মীয়তার, মানে ভাতিজার টানে? ভাতিজার টানে। কথা ঘটনা তো এরকমই বুঝাচ্ছে, ঘটনা এরকম বুঝাচ্ছে কিনা? তাহলে ভাতিজার টানে ইসলাম কবুল করে, এটা কি আল্লাহ দরবারে কবুল হবে? বলছে না, ভাতিজার টানে ইসলাম কবুল করেছে, এটা আবু জাহেলের সামনে ছিল। যখন রাসূলুল্লাহর সামনে আসছে তখন আল্লাহ পাক হামজার দিলকে প্রসারিত করেছেন ইসলামের জন্য। তখন রাসূলুল্লাহ হাতে আবার বায়াত করে আবার ইখলাসের সাথে ইসলাম কবুল করেছে। ওইটাই ছিল আবু জাহেলকে ঘৃণা দেখানোর জন্য, তুমি কি কাজ করলে আমার ভাতিজার সাথে। তাহলে এটার থেকে শিক্ষা এটাই যে কেউ যদি সূচনা করে দেয় রিয়ার সাথে, কেউ তাহাজ্জুদ পড়া শুরু করলো রিয়ার সাথে, তাকে এরকম
এ তুই রিয়াকার এরকম বলে কি না করা, ভর্ৎসনা না দেওয়া, আস্তে আস্তে সে ঠিক হবে। কেউ কোটি কোটি টাকা দান করছে, তার বাহ্যিক বেশভূষা, তার বাহ্যিক অ্যাটিচিউড দেখে মনে হচ্ছে সে একজন রিয়াকার, মানুষকে দেখানোর জন্য দান করছে, তবুও তাকে মুখের উপর না বলে দেওয়া যে তুমি দেখানোর জন্য দান করছো, তুমি দান বন্ধ করে দাও, সেরকম না বলা। আস্তে আস্তে তার কি হয়ে যাবে, ইসলাহ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো এখান থেকে এই বিষয়টা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ আছে, সেটা বুখারীর বর্ণনা আছে। এই বর্ণনাটা আমি এখানে বয়ান করব না, আপনারা সকলে ফাজাইল আমল থেকে এই বর্ণনাটা দেখে নেবেন। যেরকম বুখারীর বর্ণনা সেরকম ফাজাইল আমলে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আবু যর গিফারির ইসলাম গ্রহণের ঘটনা এনেছেন। তো আপনারা সেখান থেকে পড়ে নেবেন, ইনশাআল্লাহ সেটাও পরীক্ষা চলে আসতে পারে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ঘটনা। তাহলে কয়জন ইসলাম গ্রহণের কথা বললাম, কয়জন বীর পুরুষ? ওমর, হামজা, আবু যর গিফার। আবু যর গিফারি কত বড় বীর পুরুষ ছিলেন সেটা আপনি ঘটনা পড়লে বুঝতে পারবেন। 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার ঘটনা 5 মিনিটে পড়ে নেবেন ইনশাআল্লাহ, এখানে বললে সময় চলে যাবে। এরপর আমরা চলে আসি 10ম হিজরিতে, আবার চলে যাই। কোথায় চলে যায়? এগুলো 6-7 হিজরি না, 6ষ্ঠ বছর এবং 7ম বছর, নবুয়তের 6ষ্ঠ বছর এবং 7ম বছরের আলোচনা ছিলাম এতক্ষণ। এখন আমরা কালকে 7ম থেকে 10ম শেষ করে ফেলেছিলাম, আবু তালেবের ঘাঁটি। সেখান থেকে আমরা এখন জাম্প দিয়ে কোথায় চলে যাব? 10ম হিজরি, 10ম বছরে। 10ম বছরে একটা ঐতিহাসিক বছর ইসলামের ইতিহাসের জন্য, আল্লাহ নবীর জীবনের জন্য। সেই বছরের নাম দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল হুজন। আমুল হুজন, আমুল হুজনের বাংলা অর্থ হলো দুঃখের বছর। কিসের বছর? আমুল হুজনের বাংলা অর্থ কি? দুঃখের বছর। তাহলে নবুয়তের 10ম বছরের নাম কি? দুঃখের বছর। নবুয়তের 10ম বছরের নাম দুঃখের বছর। কেন দুঃখের বছর? সেখানে 2জন মহা ব্যক্তির ইন্তেকাল হয়েছে, যে 2 মহান ব্যক্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেল্টার। যে 2 মহান ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছে, 10 বছর কাফেরদের হাত থেকে রক্ষা করেছে এবং সান্ত্বনা দিয়েছে, সেই 2 ব্যক্তির ইন্তেকাল হয়েছে। এক হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর এক হলো আবু তালেব। এই 2 ব্যক্তির ইন্তেকাল খুব অল্প কয়েক মাসের মধ্যেই একের পর এক। প্রথমে খাদিজা চলে গেলেন, তারপরে তার চাচা আবু তালেব চলে গেলেন দুনিয়া থেকে। এটা যাওয়ার পরে আল্লাহ রসুল ভেঙে পড়েছেন এবং কাফেররা এত বেশি দুঃসাহস দেখিয়েছে আল্লাহ রসুলের ব্যাপারে, যেটা আবু তালেব থাক অবস্থায় কোনোদিন কল্পনাও তারা করে নাই। ছোটখাটো এমনি বেকুব টাইপের মানুষ, তারাও রসুলকে নিয়ে এরকম মাথার উপর মাটি ঢেলে দিত। রসুল এই সমস্ত মাটি নিয়ে ঘরে আসতেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার বাবা, আপনার কি হয়ে গেছে? তখন ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলতেন যে তুমি কান্না করিও না, আমার এই দিন ইনশাআল্লাহ আল্লাহ পাক পুরো দুনিয়াতে ছড়িয়ে দিবেন। তো এই অবস্থায় আমুল হুজন ছিল। এখন এখানে আমুল হুজন যে হলো 10ম বছর, এখান থেকে আমাদের শিক্ষা কি? এখান থেকে আমুল হুজন থেকে আমাদের কি শিক্ষা? নবুয়তের 10ম বছরের নাম আমুল হুজন। কোন 2 ব্যক্তি মারা গেল? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আবু তালেব। কেন এই অবস্থায় রসুলকে একা হয়ে যেতে হলো? তো আল্লাহ পাকের কি হিকমত এখানে আছে? কেন এরকম হলো? আল্লাহ পাক এরকম কেন করলেন রসুলের সাথে? দেখেন 2টা কারণে। 10 বছর কাফেরদের হাত থেকে রক্ষা করেছে কে? রসুলকে, আবু তালেব। এখন যদি এটা যদি ক্রমান্বয়ে চলতে থাকে, আবু তালেব যদি জীবিত থাকতো, তাহলে একটা ইসলামের উপর একটা আপত্তি আরেকটা তুলতো কিনা, যে ইসলাম বিজয় পেয়েছে আবু তালেবের হাত ধরে। কার হাত ধরে? আবু তালেবের হাত ধরে। সেজন্য কয়েক বছর শেল্টারে রেখে যখন কয়েকজন মুসলমান বেড়ে গেছে, আবু তালেবকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেলেন। যদি এরকম না হতো তাহলে কাফের আপত্তি তুলতো, একজন কাফের হাত ধরে, আমাদের সঙ্গীর হাত ধরে কি হয়েছে? ইসলাম বিজয় পেয়েছে, ইসলামের সমৃদ্ধি হয়েছে। আর এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে আবু তালেবও ইন্তেকাল হয়ে গেছে, রসুলের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেছে। এখন এখান থেকে আরেকটা শিক্ষা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক চাচ্ছিলেন জাতিকে বোঝানোর জন্য যে কষ্ট এটা নবীদের শান, এবং যারা চিরকাল নবীদের মিশন নিয়ে দুনিয়াতে আসবে তাদেরও এটা বিষয় থাকবে যে কষ্ট করা। কারণ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে 10 বছর আবু তালেব ওনাকে রক্ষা করেছেন, সে রক্ষা কবচের মধ্যে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন থেকে যেতেন, তাহলে পরবর্তী উম্মতের আর কষ্ট করতে চাইতো না। পরবর্তী উম্মতের আর কি করতে চাইতো না? আর কষ্ট করতে চাইতো না, বরং মানে প্রত্যেকে শেল্টারে থেকে থেকে কাজ করতে চাইতো। তো কিন্তু আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে আমার নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাত থেকে রক্ষা করবেন। কার হাত থেকে রক্ষা করবেন? মানুষের হাত থেকে রক্ষা করবেন। এখন প্রশ্ন হলো, কই মানুষের হাত থেকে তো রক্ষা পায় নাই, মানুষ কত নির্যাতন করেছে, এ করেছে, সেই করেছে। বলছে আল্লাহ পাকের এই উদ্দেশ্য হলো মানুষের হাত থেকে মানুষ আপনাকে পরিপূর্ণ কতল করতে পারবে না, কিন্তু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। কথার অর্থ এই নয় যে আপনার গায়ে একটা ধুলাবালিও লাগবে না, আপনার গায়ে বা আপনার উপর কোনো গালি গালাসও আসবে না, সে অর্থ না। সে অর্থ যদি হয়ে থাকতো তাহলে দাওয়াতের মিশনের উদ্দেশ্যটা কি হতো? পরিপূর্ণ উল্টে যেত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাইলে সর্বোচ্চ আরাম অবস্থায় রেখে আল্লাহ পাক দাওয়াতের মিশন করাইতে পারতেন, এটা আল্লাহ পাকের দ্বারা অবশ্যই সম্ভব ছিল। কিন্তু আল্লাহ পাক চাচ্ছিলেন যে পরবর্তী উম্মত শিক্ষা পাবে যে যে দ্বীনের জন্য সর্বশ্রেষ্ঠ মাখলুক কষ্ট করেছে, আমাদেরকেও কি করতে হবে? কষ্ট সহ্য করতে হবে। এজন্য দুইটা যে আশ্রয় ছিল, খাদিজা আর আবু তালেব, 2জনকে আল্লাহ পাক
তুলে নিলেন, যাতে সান্ত্বনা দেওয়ারও কেউ নাই এবং শেল্টার দেওয়ারও কেউ নাই। তো ইনশাল্লাহ কালকে আমরা এতটুকু থাক আজকে, নাকি অনেকে আনাসও ঘুমাইতেছে। आखिरी वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई